বর্ধমানে মুখ্যমন্ত্রীর সভা চলাকালীন নিয়োগের দাবিতে প্ল্যাকার্ড। মুখ্যমন্ত্রীর বক্তব্যের মাঝেই প্ল্যাকার্ড তুলে ধরেন কয়েকজন চাকরি প্রার্থী। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি কমল কৃষ্ণদেব। কমল কৃষ্ণ, সেই সময় ঠিক কি পরিস্থিতি তৈরি হয় যারা প্ল্যাকার্ড তুলে ধরেন সেই সমস্ত চাকরি প্রার্থী, তাদের ঠিক কি দাবি ছিল? দেখো সোনালী, তোমাকে যেটাই বলি, আজকে বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলে আজকে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা ছিল এবং সভা থেকে যেমন একদিকে যখন বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করা হয় পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান, এবং পাশাপাশি তোমার বিভিন্ন পরিষেবা প্রদান করা হয়, ঠিক সেই সময় যখন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখছিলেন, হঠাৎ করে বক্তব্যের মাঝখানে বেশ কয়েকজন চাকরি প্রার্থীকে দেখা যায় দর্শকের মধ্যে থেকে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে পড়েন এবং তাদের যে সমস্ত প্ল্যাকার্ড ছিল সেই প্ল্যাকার্ডে লেখা ছিল দীর্ঘ বঞ্চিত প্রাথমিকের নতুন নিয়োগ, মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চায়, পাশাপাশি নতুন প্রাথমিক শিক্ষক নিয়োগ চায়। এই ধরনের বেশ কিছু প্ল্যাকার্ড তারা কিন্তু তুলে ধরে এবং তারা যেটা বলছেন যে তাদের 2022 সালে তারা টেট উত্তীর্ণ হয়েছে, আজকে 2025 সালের আগস্ট মাস, এবং তাদেরকে বলা হয়েছিল যে 50,000 শূন্য পদ আছে এবং তারা মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছেন যে এই 50,000 শূন্য পদে অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া চালু করা হোক, যাতে তারা যাতে চাকরি পায়। এবং তারা যেটা বলতে চাইছেন যে 2022 সালে তারা কিন্তু টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং এই প্ল্যাকার্ড যখন তুলে ধরে তখন কিন্তু বেশ কিছুক্ষণের জন্য মুখ্যমন্ত্রী তার বক্তব্য তুলে ধরেন, বক্তব্য থামিয়ে দেন এবং তারপরে মুখ্যমন্ত্রী বেশ কিছুক্ষণ বক্তব্য থামিয়ে দেওয়ার পর যেহেতু সেখানে পরপর মানুষজন দাঁড়িয়ে গেছিল, সাংবাদিকরা দাঁড়িয়ে গেছিল, আবার সাংবাদিকরা বসে পড়ার পর কি মুখ্যমন্ত্রী আবার তাদের বক্তব্য শুরু করেন এবং এরপরে যেটা দেখা গেল মুখ্যমন্ত্রী মিউনিসিপ্যাল হাই স্কুল থেকে বেরিয়ে যাওয়ার পর বক্তব্য শেষে তারপর কিন্তু একজন পুলিশের কর্তা এই যে নিয়োগ প্রার্থী যারা তাদের সাথে কথা বলেন এবং তাদের কি সমস্ত দাবি সেইগুলো জানেন এবং তারা বারবার করে বলছেন যে তারা বঞ্চিত হচ্ছেন এবং 2022 সালে টেট উত্তীর্ণ হয়েছেন এবং তারপর তারা যেটা বলছেন যে 50,000 শূন্য পদে তাদের নিয়োগ করার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম নিয়োগ প্রক্রিয়া হয়নি, এটাই তাদের দাবি এবং অবিলম্বে এবং মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করছেন যাতে এই নিয়োগ প্রক্রিয়া অবিলম্বে শুরু হয় এবং তারা যারা চাকরিতে যাতে তারা জয়েন করতে পারেন। স্বর্ণালী, ধন্যবাদ কমল কৃষ্ণ। আর মেয়েদের স্কলারশিপ আমার কন্যাশ্রী পদ দেখিয়েছে, যে কন্যাশ্রী সারা পৃথিবীতে 1 নম্বর সম্মানে ভূষিত হয়েছে, কন্যাশ্রী মেগা পদে, যা দেখে সারা পৃথিবী আজকে চিন্তা করছে। শুধু স্কুলে নয়, স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে 3টে ফেসেই তারা টাকা পাচ্ছে, গবেষণাতেও পাচ্ছে এবং তারপর যদি কেউ আরো পড়তে চায় 10 লক্ষ টাকার স্মার্ট কার্ড আছে তাদের জন্য। এছাড়াও যারা তপশিলি আদিবাসী সংখ্যালঘু যারা আছেন, ওবিসি বিশেষ করে, তাদের মধ্যে হিন্দুও আছে, মুসলমানও আছে, তাদের জন্য আলাদা স্মার্ট কার্ড আছে। আর মনে রাখবেন, ওবিসিদের যে রিজার্ভেশন আমরা করেছিলাম, আমি জেনারেল কাস্টের কোটা কাটিনি, ওটা আমরা আলাদা টাকা দিই ওদের পড়াশোনার জন্য, যাতে জেনারেল কাস্টের স্টুডেন্টদের ভর্তি হতে কোনো অসুবিধে না হয়, পড়াশোনা করতে কোনো অসুবিধে না হয়। সবটাই ভেবে চিনতে আমরা জল গ্রামাঞ্চলে, রাজ্যে আমাদের সময় 76% পৌঁছেছে নলবায়ুতে জল এবং শহরাঞ্চলে 78% পৌঁছেছে। এই জন্য আমাদেরই খরচ হচ্ছে 38,000 কোটি টাকার বেশি, জমিও বিনা পয়সায় দেয়া, মেনটেনেন্সও আমাদের। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বার্তা দিন যে 2022 টেটের নোটিফিকেশন দেওয়ার জন্য আমরা বার্তা চেয়েছি। তোমরা কি 22 সালে পাস করেছিলে? হ্যাঁ স্যার। কোথায় বাড়ি তোমাদের? আমাদের এই পূর্ব বর্ধমান জেলাতেই বাড়ি। কোথায়? আমার খণ্ডঘোষে বাড়ি। খণ্ডঘোষে বাড়ি। খণ্ডঘোষ ব্লক। কি লেখা ছিল প্ল্যাকার্ডে? প্ল্যাকার্ডে লেখা ছিল যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রাথমিক নোটিফিকেশন দিন এবং আমাদেরকে বার্তা দিন, যে নোটিফিকেশন আসুক সেই বার্তা দিন। 23 সালের 10ই ফেব্রুয়ারি আমাদের রেজাল্ট দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা নিয়োগ পাইনি। এক্ষেত্রে আমরা ওই জন্যই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এসেছিলাম। আমাদের এত বছর ধরে আমরা বঞ্চনার শিকার হয়ে আছি, তো স্যার যাতে মাননীয় এবং পর্ষদ সভাপতি মহাশয় যাতে আমাদের একটু করুণা করেন, একটু দয়া করেন। আমরা দীর্ঘ রাজপথে গত 19শে আগস্ট কলকাতায় আমরা মহা আন্দোলন করেছি, সেখানে প্রত্যেকেই আমাদেরকে দেখেছেন। আমরা চাইছি যে খুব তাড়াতাড়ি যাতে আমাদের নোটিশ প্রকাশ করা হয় এবং আমরা যাতে সেই ইন্টারভিউটুকু দিতে পারি। মুখ্যমন্ত্রীর বক্তব্য চলছিল এবং সেই সময় প্ল্যাকার্ড তুললেন
চাকরি প্রার্থীরা। যে ছবি আপনাদের দেখাচ্ছি, মুখ্যমন্ত্রীর বক্তব্য চলাকালীন এই ঘটনা ঘটে। বর্ধমানে মুখ্যমন্ত্রীর সভা চলছিল এবং সভা চলাকালীনই নিয়োগের দাবিতে সেখানে প্ল্যাকার্ড দেখালেন চাকরি প্রার্থীরা। তারা 2022 সালের টেট উত্তীর্ণ, এমনই দাবি চাকরি প্রার্থীদের। এবং প্ল্যাকার্ড দেখানোর জেরে বেশ কিছুক্ষণ বক্তব্য থামিয়েও দেন মুখ্যমন্ত্রী।